গাইস, আজকের আয়োজনে আপনাদের জন্য এনেছি একদম অন্যরকম রেসিপি টমেটো বম বা টমেটো পাকোড়া, যেটা খেতে অসাধারণ মজার। চলুন রেসিপিটি শুরু করা যাক। বম তৈরির জন্য দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, ভাজা জিরা পাউডার হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে দুটো শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। একসাথে মিক্স করে নেব। প্যানে দিয়ে দিলাম তেল 1.5 টেবিল চামচ। একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুর মিশ্রণটা অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে আলুর মিশ্রণটা মিক্স করতে করতে ভেজে নেব। এরপর লাগছে আদা বাটা। আমি আদাটাকে খুব ফাইনলি পেস্ট করিনি, আদাটা রাফভাবে একটু থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। আলুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আলুর মিশ্রণটা খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই। আলুটা বেশি ড্রাই হয়ে গেলে তাহলে আর টমেটোর গায়ে লাগবে না। আমি 4টে টমেটো বম তৈরি করব, তাই দুটো টমেটো নিয়েছি, অর্ধেক করে কেটে নেব। টমেটোর উপর ছড়িয়ে দেব পিঞ্চ অফ জিরা পাউডার, কিছুটা লবণ, কিছুটা লঙ্কা গুঁড়ো প্রায় 1/4 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর টমেটোর প্রত্যেকটা স্লাইস আলুর মিশ্রণে কোট করে নিতে হবে। আলু দিয়ে চারপাশ কভার করে নেব যাতে টমেটোর স্কিন না দেখা যায়। সবগুলো বম তৈরি, চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে। এরপর বেসনের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 1/4 কাপ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি একদম অল্প, 1 চিমটার থেকেও কম খাবার সোডা এবং কিছুটা লবণ, পিঞ্চ অফ জিরা পাউডার এবং 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণগুলো মিক্স করে কিছুটা জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। এরপর একটা করে বম বেসনের ব্যাটারে ডিপ করে নেব। এরপর টমেটো পাকোড়া বা টমেটো বোমগুলো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। চারপাশ একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর সার্ভ করে নেব।
স্যালাডের সাথে সার্ভ করুন অসাধারণ মজার এই রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন আরও মজার এইরকম রেসিপি পাওয়ার জন্য।